আন্তঃরাজ্যের চার চাকা পাচার চক্রে গ্রেপ্তার হওয়ার 15 দিনের মাথায় ফের বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আন্তঃরাজ্য বাইক পাচার চক্রে 6 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 12টি বাইক উদ্ধার করল পুলিশ। পরপর দুটো বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। চলতি বছরের জুলাই মাসের 18 তারিখ আন্তঃরাজ্য চার চাকা পাচার চক্রকে গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম, আর তার 15 দিনের মাথায় ফের বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টিটাগড় থানার পুলিশ। জুলাই মাসের 30 তারিখ একটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে টিটাগড় থানায়, আর সেই ঘটনার তদন্তে নেমে পার্শ্ববর্তী হুগলি জেলা থেকে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই 6 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া 12টি বাইককে উদ্ধার করা হয়েছে। শনিবার টিটাগড় থানায় সাংবাদিক বৈঠক করে জানান ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা। তিনি জানান 15 দিনের মধ্যে পরপর দুটি আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কি বলছেন ইন্দ্রবদন ঝা, ডিসি সেন্ট্রাল, শুনবো। গত 30 জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে। বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানা টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায়। এই গ্যাংয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাগড় থানার পিসি অফিসার এসআই রিত্র, ওনার টিম এএসআই উত্তম এবং এএসআই আতিল আর বাদবাকি যে পিসি পার্টিতে কাজ করে ওরা সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলবা থানা থেকে 4 জনকে অ্যারেস্ট করে। পোলবা থানা থেকে 4 জনকে যে অ্যারেস্ট করা হলো ওটার নাম আছে দামোদর বাগ, অমিত হলদার, ঝন্টু দাস আর সজল সমাজপতি। দামোদর পোলবার বাসিন্দা, বাদবাকি 3 জন চুচুড়ার বাসিন্দা। এদের স্টেটমেন্টের ভিত্তিতে এক সমীর ঘোষ এলিয়াস পিলে, যার বাড়িও চুরচুড়াতে আছে, ওকে অ্যারেস্ট করা হয়। পিলের স্টেটমেন্ট থেকে এদেরকে 7 দিনের পিসি নেওয়া হয়। এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান, যে চুচুড়ার বাসিন্দা, ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয়। গতকাল পিলে আর সজল এদেরকে নিয়ে চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নানা জায়গা ওখানে রেড করা হয়। ওখান থেকে মোট 12টা মোটরসাইকেল 2 হুইলার রিকভার করা হয়। 3টা বাইক রিকভার করা হয় চুঁচুড়া থেকেই হলদিডাঙ্গা, 3টা বাইক পিলের বাড়ি থেকে যেটা চুঁচুড়াতে আছে, 4টে বাইক পোলবাতে দামোদর বাগের যে বাড়ি আছে ওর সামনে থেকে, আর 2টে বাইক চুঁচুড়া স্টেশন গ্যারাজের সামনে থেকে রিকভার করা হয়। এই সবটা বাইক আমরা রিকভার করে থানা নিয়ে এসছে। এই 12টা বাইক মধ্যে যে আমাদের যে কেস রেজিস্টার হয়েছিল 30 তারিখে 266 নম্বর, ওর যে বুলেট ছিল ওটা রিকভারি আমরা করতে পেরেছি। বাদ বাকি 11টা বাইকের আমরা তদন্তে দেখব কি কোথায় আছে, কার আছে, ওটা অল কনসার্ন মেসেজও যাবে আর আমরা আস্তে আস্তে এটা আইডেন্টিফাই করব। এদের যে মোডাস অপারেন্ডি থাকতো এরকম থাকতো কি পুরনো বাইক যার লকগুলো একটু কমজোর হয়ে গেছে ওই রকম বাইককে টার্গেট করে ওই রকম বাইকের কোনো মাস্টার কি বানিয়ে মাস্টার কি থেকে বাইককে অন করে ওরা নিয়ে যেত। এটা বোধহয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি র্যাকেট মতো এরা কাজ করতো। এখনও আমাদের তদন্ত শেষ হয়নি, আমরা আশা করছি কি আর কিছু বাইক আমরা রিকভারি করতে পারব। নাম্বার প্লেট পরিবর্তন করা বা কিছু করা, 12টা বাইক মধ্যে আমরা 9টা বাইক মধ্যে নাম্বার প্লেট পাচ্ছি না, তো নিশ্চয়ই এদের কিছু প্ল্যানিং ছিল কি নাম্বার প্লেট চেঞ্জ করে কিংবা এমনি যেরকম হয় সেকেন্ড হ্যান্ড বাইকে ওরা বিক্রি করার চেষ্টা করছে। এই ঘটনা কি কোনো ক্রাইমের সাথে এই বাইকগুলো ইউজ করেছে বলে আপনারা ক্রাইমের উদ্দেশ্য? আপাতত ক্রাইমের উদ্দেশ্য আমরা পেলাম না, আপাতত আমরা শুধু চুরি করার সেকেন্ড হ্যান্ড বাইককে বিক্রি করার উদ্দেশ্য পেয়েছি। কিন্তু এটা আপনারা জানেন অনেক সময় এই সব চুরি করার বাইকটা ক্রাইমের সঙ্গে যুক্ত হয়। এই জন্য আমি এই প্রশংসনীয় কাজের জন্য আমি টিটাগড় থানার পিসিও পার্টিকে, টিটাগড় থানার সমস্ত অফিসারকে ওদের অভিনন্দন জানাচ্ছি। লোকাল কোনো লিড আছে, মানে এই যে গ্যাংটা ধরা পড়েছে তার টিটাগড় বেসড কোনো লোকজন আছে? না, সবাই হুগলি আর চন্দননগরের বাসিন্দা আছে, টিটাগড়ের বাসিন্দা কেউ নেই। ওপার থেকে এসে করছে মূলত, ওপার থেকে এসে টার্গেট করছে এরা, তারপরে পুরো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে ফেলছে। একদম একদম। সব চুরি যাওয়া বাইকগুলো কি টিটাগড় থানার অন্তর্গত না ব্যারাকপুর কমিশন? না, এটা এখন অবধি আমরা হদিশ মতলব এটা তদন্তের আমার বিষয় আছে। একটা বাইক নিশ্চিত আমার টিটাগড় থানার যেটা আছে বুলেট, বাদ বাকি 11টা বাইকের আমরা চিহ্নিত করব আস্তে আস্তে কি কোথাকার বাইক আছে। কিছু হয়তো কল্যাণীর হতে পারে, কিছু অন্য থানার হতে পারে, দেখতে হবে এটা। আর যতজনকে অ্যারেস্ট করা হচ্ছে পুরো র্যাকেটটা কি ধরা গেছে এখনো পর্যন্ত? সেটা তদন্তের বিষয় আছে আমাদের, আমরা তদন্তে দেখছি, খুঁটিয়ে বের করবো কি আছে আর অন্য লোক কোনো জড়িত আছে কিনা। এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো।
দেখো, বাইক চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় 12টি বাইক, চুরি যাওয়া বাইক, সেই বাইকগুলি উদ্ধার করা হয়েছে। গতকাল আমরা দেখলাম যে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে ডিসি সেন্ট্রাল, ডেপুটি কমিশনার সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা, তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান। এবং যেটা জানা গেছে যে গত 30শে জুলাই একটি বাইক চুরি হয়, বুলেট চুরি হয় এবং সেই মামলা জমা পড়ে টিটাগড় থানায় এবং সেই চুরির তদন্তে টিটাগড় থানার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় এবং তারপরে দুদিনের মধ্যে এই সাফল্য কিরকম, সেটি হচ্ছে যে এই যে তদন্তকারী যেই দল গঠন করা হয় সেই দল অভিযানে নামে এবং হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে 5 নম্বর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং সেই 5 জনকে গ্রেপ্তার করে পরবর্তীতে আরেকজনকে অর্থাৎ 6ষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর এই যে চুরি যাওয়া বাইক সেইগুলিকে উদ্ধার করা এবং তাদেরকে নিয়েই সেই সমস্ত জায়গায় অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে কিন্তু এই যে এক এক করে প্রায় 12টি বাইক উদ্ধার করা হয় এবং এর মধ্যে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে বুলেট, সেটি টিটাগড় থানারই অন্তর্গত অর্থাৎ এই উত্তর 24 পরগনা জেলার। কিন্তু বাদবাকি যে 11টি বাইক, সেই 11টি বাইক কোন জেলার সেটি এখনো স্পষ্ট নয়, সেটা টিটাগড় থানার পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ কমিশনার আর যে পুলিশ কমিশনারের যারা তদন্তকারী কর্মকর্তারা আছেন তারা তদন্ত করে দেখছেন এবং যেটি সবচেয়ে উল্লেখযোগ্য, যেটি পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে এই বাইকগুলোকে মূলত পুরনো বাইক, সেই পুরনো বাইককে টার্গেট করা হতো এবং যেগুলোর লক সিস্টেম খুবই নড়বড়ে হয়ে গেছে এবং সেই পুরনো বাইককে টার্গেট করলে একটি মাস্টার কি ব্যবহার করা হতো, মাস্টার কি ব্যবহার করে সেই পুরনো বাইকগুলিকে খুলে সেগুলিকে নিয়ে যাওয়া হতো এবং এই যে র্যাকেটটি আপাততভাবে সেটি মানে হুগলি নদীর ওপারে অর্থাৎ হুগলি জেলা থেকেই অপারেট করা হতো, সেখান থেকে পেরিয়ে এসে এই উত্তর 24 পরগনা জেলায় অপারেশন চালিয়ে সেই বাইকগুলিকে নিয়ে যাওয়া হতো এবং সেগুলিকে বিক্রি করা দেওয়া হতো। এরকম একটি চক্রের হদিশ পাওয়া গেছে। এখনো পর্যন্ত এই 12টি বাইক উদ্ধার করা হয়েছে। এই 12টি বাইক ছাড়া আর কোনো বাইক তারা চুরি করেছিল কিনা এবং এই চক্রের সদস্য যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই 6 জনের বাইরে আর কেউ সদস্য আছে কিনা সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ কমিশনার তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে চাইছেন না এবং আরেকটি বিষয় যে এই যে যেই বাইকগুলো চুরি করা যে সমস্ত বাইক যারা উদ্ধার হয়েছে সেগুলির 9টির ক্ষেত্রে নাম্বার প্লেট বদল করে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এরকম নাম্বার প্লেট বদল করে দেওয়া হয় যাতে পুলিশের নজর এড়ানো যায় বা মোটর ভেহিকেলস তাদের নজর এড়ানো যায় এবং সেগুলিকেই পরে মার্কেটে বিক্রি করে দেওয়া হতো। এখন পুলিশ কর্মকর্তারা তদন্ত করে দেখছেন যে এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা বা আর কোনো বাইক চুরি গেছে কিনা, পুরোটাই তদন্ত করে দেখছেন এবং বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে এরকম একটি অভিযোগ আসছিল এবং তারাও খবর পাচ্ছিলেন কিন্তু কোনো অভিযোগ হয়নি বলে তারাও সেভাবে তদন্ত করতে পারছিলেন না। অবশেষে গত 30শে জুলাই এই বুলেট বাইকটি যখন চুরি হয়, তার যখন অভিযোগ দায়ের করা হয়, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্তে নামে এবং এরকম একটা বড়সড় চক্রের হদিশ পায় কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তথা টিটাগড় থানার পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।